الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا مبتلا فاعافيه ألا كذا حتى يطلع الفجر. وقال عليه الصلاة والسلام التائب من الذنب كمن لا ذنب له. وقال عليه الصلاة والسلام بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے نا کہ منندے تو نہیں دل تو بہت ہے آئینہ کی مانندے تو نہیں دل تو بہت ہے ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی شاید کہ نگاہ کندہ گاہ نباشی ہر گری میں دینے کے تیار ہے جو نہ منگے اسے تو بیزار ہے ہر گری میں دینے کے تیار ہے جو نہ منگے اسے تو بیزار ہے نہ بے اشتر بر سوارم نہ چون اشتر زیر بارم نہ خدا اندر عیت نہ غلام شہر بارم غم موجود و فریشا نوع معدوم ندارم نفس می ظنم آسودائے و عمر می گزارم আলহামদুলিল্লাহ আমরা প্রথমে ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদের জামানায় সুদীর্ঘ একটি বছর পরে আবারও আমাদেরকে লাইলাতুল বারাকাতের মতো একটি রজনী দান করেছেন তাই সবাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ খুলে মন থেকে মনের থেকে ঈমানি আওয়াজকে উঁচু করে একদম মনোযোগের সহিত বলি আলহামদুলিল্লাহ এবং তার সাথে সাথে ওই মহান মানবের উপর দুরূদ ও সালাম পেশ করি যেই মহান মানবকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীর তরুলতা গাছপালা আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমি আপনি এই গোটা পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না তাই ওই মহান মানবের উপর দুরূদ ও সালাম পেশ করে আমরা মন থেকে মনের থেকে ঈমানি আওয়াজকে উঁচু করে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের আবেগ খুলে মনোযোগের সাথে সবাই একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করে আরও একবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদেরকে দুনিয়ার ঝাই ঝামেলার মধ্যে এই ফিতনা ফাসাদের যমুনায় কোনো না কাজে নিয়োজিত রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই সবাই শুকরিয়া আদায় করে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া আদায় করার দ্বারা বহুত ফায়দা। প্রথমত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ের উপর, যে অবস্থার উপর, যে নিয়ামতের উপর শুকরিয়া আদায় করেছেন সেই অবস্থাটা,
সেই বিষয়টা কিংবা সেই নিয়ামতটা আরও বৃদ্ধি করে দেয়। মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলিয়ে যে আমার নিয়ামত বেশি, সম্পদ বেশি, ধন সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, আমি ব্যয় করার মতো কোনো খাত পাচ্ছি না, ঢের সম্পদ হয়ে গেছে, আল্লাহ পাক যেন আমার কিছু সম্পদ কমিয়ে দেন। মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পর পথ চলা শুরু করলেন। পরে আরও একজন ব্যক্তি বললেন আমি অবমটনের মধ্যে আছি, বিপদগ্রস্তের মধ্যে আছি, টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, জামা কাপড়ও নাই ভালো মতো, আপনি তো আল্লাহ পাকের রব্বুল আলামিনের সাথে কথা বলতে যান, একটু আল্লাহ পাককে জিজ্ঞেস করিয়েন, বলিয়েন আল্লাহ পাক যেন আমার অবমটন দূর করে দেয়, আমাকে নিয়ামত দান করেন, অর্থ সম্পদ দান করেন। এটা বলার পরে মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির কথাও শুনলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন কথোপকথন হইতেছেন এক পর্যায়ে উনি ওই দুনো ব্যক্তির কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিকুল কুল খালিকুল কুল স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে বললেন যে এই হালত, এই দুই লোকের হালত সম্পর্কে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ব্যক্তির নিয়ামত বেশি তাকে বলিয়েন সে যেন নাশুকরি করে, এবং যেই ব্যক্তির নিয়ামত কম, অবমাননার মধ্যে আছেন, তাকে বলিয়েন সে যেন শুকরিয়া আদায় করে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার উপর চলে আসলেন এবং যে ব্যক্তি বললেন মুসা আলাইহিস সালামকে আমার সম্পদ বেশি, তাকে এসে বললেন যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাশুকরি করার জন্য, তাহলে আপনার সম্পদ কমে যাবে। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে ওনার সম্পদ আরও বেড়ে গেছে। আল্লাহ পাক বলছেন নাশুকরি করার জন্য, আর উনি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে দিয়েছেন, এই কারণে ওনার সম্পদ আরও কী হয়ে গেছে, বাড়ে গেছে। অপর ব্যক্তি যিনি বলছেন ওনার অভাব-অনটন, অর্থ সম্পদ নাই, কষ্টে আছেন, ওনাকে বললেন যে আপনাকে শুকরিয়া আদায় করার জন্য বলছেন। উনি এই কথা শোনার সাথে সাথে বলে দিয়েছেন আমি এমনি খাইতে পারতেছি না, অভাব-অনটনের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, আমি শুকরিয়া আদায় করব। এই কথা বলার পরে নাকি এমন একটা বাতাস আসলো, ওই বাতাসের সাথে ওই ব্যক্তির পরনে একটা লুঙ্গি ছিল অথবা গামছা ছিল, ওই লুঙ্গিটা পর্যন্ত কী করছে, বাতাসে উড়ে নিয়ে গেছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে হালাতের মধ্যে থাকি, যে অবস্থার মধ্যে থাকি, যেই বিষয়টার মধ্যে থাকি, আমি যেই অবস্থার মধ্যে আছি ওই অবস্থার মধ্যে সর্বাবস্থায় সুখে থাকি, দুঃখে থাকি, আরামে থাকি, আয়েসে থাকি, আনন্দের মধ্যে থাকি, উৎফুল্লতার মধ্যে থাকি, বিপদ আপদের মধ্যে থাকি, যেই অবস্থার মধ্যে থাকি না কেন সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না বেউস্তর বরসাওয়ারম, না উস্তর জির বারম, না খুদা উন্দার আইয়ত, না গুলামে শহর বারম। গম মৌজুদ ফেরেশা, নুআ মাদুমে নিদারম, নফসে মিজানম আসুদায়ে ওয়া উমরে বি গুজারম। কবি বলতেছেন যে আমি কোনো ঘোড়াও না, ঘোড়ার উপর সাওয়ারও না, আমি কোনো রাজাও না, রাজার প্রজাও না, আমার কাছে যাহা কিছু আছে তা কীভাবে সংরক্ষণ করে রাখতে হবে তার চিন্তা ফিকিরও করি না, আর যে সমস্ত বিষয়গুলো আমার কাছে নাই তা কীভাবে অর্জন করতে হবে তার কোনো পেরেশানি নেই।
আমি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আর মুখ থেকে শীতল নিঃশ্বাসটা ফেলি আর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলতেছিলাম যে অবস্থার মধ্যে থাকি না কেন, সর্বাবস্থার মধ্যে সুখে থাক, দুঃখে থাক, আরামে থাক, আয়েসে থাক, সর্বাবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় এটা না। আজকে যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কথা বলবো, শবে বরাত সম্পর্কে কথা বলবো, সেহেতু আলোচ্য বিষয়টা শবে বরাত, বাকি ভূমিকা হিসেবে আলহামদু শুকরিয়া আদায়ের বিষয়ে দুই চারটা কথা বলছি। মূলত আলোচনার বিষয় হচ্ছে শবে বরাত। আসলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপর, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যন্ত দয়াবান। তিনি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দয়াবান হইয়া এই উম্মতদেরকে, আল্লাহর নবীর উম্মতদেরকে এমন কিছু বিশেষ বিশেষ রজনী দান করেছেন, যেই রজনীগুলাতে আল্লাহর নবীর উম্মতরা খাঁটি নিয়তে ইখলাসের সহিত জিকির আজকার, আমল আখলাক, নফল ইবাদতের মাধ্যমে পূর্বকার মানুষরা শত বছর ইবাদত বন্দী করে যে সওয়াব পেয়েছে, আমাদের নবীর উম্মতরা, আমরা যারা আছি, তারা এই রজনীগুলাতে টুটাফাটা কিছু জিকির আজকার, নফল ইবাদত করার মাধ্যমে এই 40-50 বছরের ইবাদতে আমরা পূর্বের শত বছর আবেদের চেয়ে বেশি আমল, বেশি নেকি হাসিল করতে পারবো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, পূর্বেকার মানুষ শত বছর ইবাদত করি যে নেকি অর্জন করছে, আমরা এই রজনী, এই বিশেষ বিশেষ রজনীগুলা ইবাদত করার দ্বারা 60-70 বছরে আমরা এর চেয়ে বেশি সমপরিমাণ নেকি আমরা অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। তো সেই বিশেষ বিশেষ রজনীগুলোর মধ্য থেকে একটি রজনী হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল বারাত, শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান। তো শবে বরাত, শব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ মুক্তি। দুটো লফজকে যদি আমরা একসাথে করি তাহলে শবে বরাত তথা মুক্তির রজনী, নাজাতের রজনী অথবা মুক্তির রাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই রাত্রিতে অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, সেহেতু এই রাতকে বলা হয় শবে বরাত বা মুক্তির রাত। হাদিস শরীফের মধ্যে শবে বরাত সম্পর্কে, শবে বরাতের গুরুত্ব, ফজিলত সম্পর্কে, মর্যাদা সম্পর্কে অসংখ্য অগণিত হাদিস বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুল মুমিনিন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাবান মাসের প্রতি এত বেশি খেয়াল রাখতেন যে রমজান ব্যতীত অন্য কোনো মাসে এত খেয়াল রাখতেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো। কেননা তোমরা শাবান মাসের চাঁদের হিসাব রাখো রমজানের জন্য। কেননা শাবান মাসের চাঁদের হিসাব যদি নির্ভুল হয় তো রমজানের চাঁদ নিয়ে তোমাদের কোনো ইখতিলাফ কিংবা মতনৈক্য হবে না ইনশাআল্লাহ। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের মধ্যে এত বেশি নফল রোজা রাখতেন যে রমজান ব্যতীত অন্য কোনো মাসে তিনি আর এত নফল রোজা রাখতেন না। অর্থাৎ রমজান ছাড়া, রমজান ব্যতীত শুধু শাবান মাসের মধ্যে অধিক পরিমাণে কি রাখতেন? নফল রোজা রাখতেন। এবং এক রাত্রিতে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে না পাইয়া উনি বের হলেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে দেখলেন উনি জান্নাতুল বাকি নামক কবরস্থানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, এই রাত্রি কি জানো? এই রাত্র কোন রজনী জানেন? এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, 15 শাবানের তারিখ। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ততগুলো মানুষকে ক্ষমা করে দেবেন যতগুলো লোম বনু কলব গোত্রের ছাগলের পালের মধ্যে রয়েছে। আর ঐতিহাসিকগণ বলেন যে বনু কলব গোত্রের ছাগলের সংখ্যা, পালের ছাগলের সংখ্যা প্রায় 20,000। এবার ছাগলের সংখ্যা যদি 20,000 হয় তাহলে ছাগলের লোমের সংখ্যা কত হবে একবার চিন্তা করে দেখুন। অর্থাৎ কোটি 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 লোম হবে। অর্থাৎ এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির বরকতে অসংখ্য অগণিত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে কী করে দেবেন? মুক্তি করে দেবেন, গুনাহ থেকে মাফ করে দেবেন, গুনাহ মাফ করে দেবেন, নাজাত দিবেন। সো আমরা যদি এই অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে, গুনাহগার বান্দাদের মধ্যে থেকে নিজের গুনাহকে যদি ক্ষমা করতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কান্নাকাটির মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে নিজের গুনাহগুলো, নিজের নিজের অপকর্মগুলো, নিজের কৃতকর্মের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে যদি ক্ষমা না পাই তাহলে আমাদের মতো বড় পোড়া কপাল মনে হয় আর কেউ থাকবে না। এজন্য আমরা এই রাতটাকে কি করব? খুব কদর করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন 15 শাবান তথা 14 শাবান দিবাগত রাত্রি আসে, তখন তোমরা ওই রাত্রিতে সব বেদারি করো, অর্থাৎ রাত্রি জাগরণ করে ইবাদতের মাধ্যমে, এবং পরের দিন একটা রোজা রাখো। 14 শাবান দিবাগত রাত্রে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের একদম নিম্ন স্তরে চলে আসেন এবং মানুষদেরকে বলতে থাকেন যে ইয়া লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা ইলা সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা আলা মিন মুস্তারজিকিন ফারজুকা আলা মুবতালান ফাগফির আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। 15 শাবান দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন 14 শাবান দিবাগত রাত্রিতে, এবং সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আসেন এবং মানুষদেরকে ডাকেন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আসো বিপদগ্রস্ত, আমি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। কে আসো রিজিকের প্রার্থনাকারী, আমি তোমাদেরকে রিজিক দেব। এভাবে আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে ফজর পর্যন্ত কি করেন? মানুষদেরকে আহ্বান করতে থাকেন। এই কারণে আমরা এই রাত্রিটাকে কী করব? খুব কদর করার চেষ্টা করব, রাত্রি জাগরণ করার চেষ্টা করব, ইবাদতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়া দুরূদ শরীফের মাধ্যমে, এভাবে কী করব? পুরা রাত্রি আমরা কী করব? জাগরণ থাকার চেষ্টা করব। এমনি তো সাধারণত প্রত্যেক রাত্রই কি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রিতে আসেন, বাকি বিশেষ করে এই রাত্রিটার উপর খুব গুরুত্ব দিয়েছেন। এই রাত্রিতে সন্ধ্যার পরে সন্ধ্যায় চলে আসে। তো আসলে প্রত্যেক রাত্রই জাগরণ করার দরকার, কারণ আমি একদিন টাইটসে খাইলাম, পরে আর 2-3 দিন, 1 সপ্তাহ হয়ে গেল, পুরো বছর আর খাইলাম না, তাহলে আমি অসুস্থ হয়ে যাব। সুতরাং একদিন কান্নাকাটি করলাম, পরে আর পুরো বছর খবর নাই, এমন যেন না হয়। তবে আমি আবার এই কথা বলছি, আপনারা আবার এই রাত্রি ছাড়ি দেবেন এমন বলিয়েন না। বলতেছি এই রাত্র তো অবশ্যই কদর করবেন, যেহেতু এই রাত্রি খুব মর্যাদা সম্পন্ন রাত, ফজিলত সম্পন্ন রাত, সেজন্য এই রাত্রে তো অবশ্যই কদর করবেন। বাকি তার পাশাপাশি কী করবেন? প্রত্যেক রাত্রে অল্প অল্প করে কি কিছু দোয়া কান্নাকাটি করা, নফল নামাজ পড়া, জিকির আজকার করার মধ্যে কি লেগে থাকার চেষ্টা করবেন। এই রাত্রির মধ্যে শবে-বরাতের, আবার হাদিসের মধ্যে আসছে যে শবে-বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী জীবনে কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, তার লিপিবদ্ধ করবেন। এবং এই রাত্রির মধ্যে বনি আদমের
সকল আমল নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে এবং এই রাত্রির মধ্যে মানুষের রিজিক নাজিল করা হবে। সুবহানাল্লাহ। হযরত আলাইহিস সালামকে এই রাত্রির মধ্যেই একটা তালিকা দিবেন, যে তালিকাটার মধ্যে আগামী বছরকে মৃত্যুবরণ করবে তাদের নাম লিপিবদ্ধ আছে। তাদের মধ্যে কেউ বৃক্ষরোপণ করতেছে, কেউ বা বিবাহ শাদী করতেছে, কেউ বা ঘরবাড়ি বানাইতেছেন, অথচ তারা নিজেরাও জানে না যে তারা কি মুর্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই কারণে আমরা এই রাত্রিটার খুব কদর করব। আমলের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে আমরা কি পুরো রাত্রে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কদর করার চেষ্টা করব। আচ্ছা, আমল তো করবো, সহবরাতের আমল করবো বুঝছি, সহবরাতকে গুরুত্ব দিতে হবে, রাত্রে জাগরণ করতে হবে ইবাদতের মাধ্যমে। বাকি ইবাদতগুলা কি কি করব? সাধারণত কিতাবের মধ্যে আমরা পাইছি নামাজ, নফল নামাজ পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে ঘনিষ্ঠ হওয়ার অন্যতম একটি উত্তম মাধ্যম হচ্ছে সালাত তথা নামাজ। নামাজের মাধ্যমে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া যায়, নৈকট্যতা অর্জন করা যায়। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করো। আর মানুষের সকল কাজের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকুতি, মিনতি তথা আকুলতা। অর্থাৎ নামাজের মাধ্যমে কি হয়? বান্দার সকল আকুতি, মিনতি, আকুলতা প্রকাশ করা হয়। এই কারণে আমরা রাত্র ধরে কি করব? নফল নামাজ পড়ার চেষ্টা করব। এবার কয় রাকাত পড়ব, কোন সূরা দিয়ে পড়ব, এমন কোনো নিয়ম নির্দিষ্টতা নেই। যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়ব, যেই সূরা দিয়ে ইচ্ছা সেই সূরা দিয়ে পড়ব। তবে বুজুর্গানে কেরাম বলেছেন যে কমপক্ষে 12 রাকাত পড়তে হবে, কমপক্ষে 12 রাকাত পড়তে হবে। 6 নিয়তে 12 রাকাত পড়তে হবে। বাকি কোনো একেবারে 12 রাকাতই পড়বো, এর চেয়ে বেশি পড়বো না এমন কোনো কি নিয়ম নেই। আর রাকাতেরও কোনো নির্দিষ্টতা নেই, আপনি যত রাকাত ইচ্ছে তত রাকাত পড়বেন, যে সূরা দিয়েছে সেই সূরা দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করবেন। দেখা যায় কিতাবের মধ্যে আমরা পেয়েছি আফজালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সেই হিসেবে আমরা কি করব? কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে লোহার মধ্যে মরিচা পড়ার কারণে, লোহার মধ্যে পানি লাগার কারণে যেরকম লোহার মধ্যে মরিচা পড়ে, ঠিক তেমনি একইভাবে মানুষের কলবের মধ্যে গুনাহের কারণে কালো কালো দাগ পড়েন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের এই কলবের দাগ দূর করার জন্য মাধ্যম কি? কলবের দাগগুলো দূর করার মাধ্যম কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যুর স্মরণ এবং কোরআন তেলাওয়াত। আর দেখা যায় বাস্তবিকই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুসলিম সওয়াব যেমন পাওয়া যায়, ঠিক তেমনি মানুষের দিলের কলবগুলো কি পরিষ্কার হয়। এবং কোরআন তেলাওয়াতের একটা হরফের দ্বারা 10 নেকি অর্জন হয়। আলিফ লাম মিম, এখানে 3টা হরফ নয়, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুতরাং এই 3টা হরফ পড়ার দ্বারা আমাদের 30 নেকি অর্জন হবে ইনশাআল্লাহ। এভাবে যত হরফ করব ততই কি নেকি বাড়তেই থাকবে। আর এই কারণে সহবরাতের মতো একটি গুরুত্বপূর্ণ রজনীতে আমরা কি করব? কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্রে জাগরণ করার চেষ্টা করব। 3 নম্বর ইস্তেগফার করব, নিজের কৃতকর্মের জন্য, গুনাহের জন্য, অশ্লীল কাজগুলোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওবা করব খাঁটি নিয়তে। অতঃপর মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর এই শ্রেষ্ঠত্বতা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের মধ্যে নফসে আম্মারা নামক একটা নফস দান করেছেন এবং তার সাথে সাথে মরদুদ শয়তানকেও লেলিয়ে দিয়েছেন, যার ফলে এই দুটোটার প্রলোভনে
মানুষ গুনাহ করে, ধোকায় পড়িয়ে গুনাহ করে নিজের ধ্বংসের দিকে পা বাড়ায়, গুনাহের দিকে পা বাড়ায়, জাহান্নামের দিকে পা বাড়ায়। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাথে আবার বলিয়ে দিছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কি বলছেন যে হে আমার গুনাহগার বান্দারা, যারা তোমরা কি করেছ, নিজেদের নফসের উপর, নিজের আত্মার উপর বাড়াবাড়ি করেছ, আমার নির্ধারিত সীমা লঙ্ঘন করে পাপের দিকে পথ বাড়াইছ, তারা আমার রহমত হইতে কি হইও না, নৈরাশ হইও না। আর কোন কোন হাদিসের মধ্যে, কোন কোন কিতাবের মধ্যে দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয় একমাত্র কাফের, অর্থাৎ মুমিন মুসলমান কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে কি হইতে পারে না, নৈরাশ হইতে পারে না। তো আমরা এই রাত্রিতে কি করব, তাওবা ইস্তেগফার করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি খাঁটি নিয়তে চোখের পানি ফেলায়, আগামীতে গুনাহ করবে না বলে গুনাহ ছাড়ার নিয়তে খাঁটি দিলে তওবা করে, তো হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন পবিত্র করেন, সে যেন একজন নবজাতক শিশু। অর্থাৎ নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি দিলে তওবা করার দ্বারাও মানুষের দিলকে এমন পবিত্র করে দেন নবজাতক শিশুর মতো। এই কারণে আমরা এই রাত্রিতে কী করব, তওবা করব 3 নম্বরে। 4 নম্বরে কবর জিয়ারত করব। কি করব? কবর জিয়ারত করব। কবরের মুর্দারা আসলে নদীর পানিতে ডুবন্ত ব্যক্তির মেয়ে, যারা নদীর পানিতে ডুবে মানুষদের উপরের মানুষগুলোর কাছে সাহায্যের প্রার্থনার হাত বাড়ায়, সাহায্যের হাত বাড়ায়, ঠিক কবরের মুর্দারাও আমাদের উপরের মানুষগুলোর দিকে কি তাকিয়ে আসেন সাহায্য করার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য। তো এই কবরের মুর্দাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি, এটা একটা প্রশ্ন। আর এর উত্তর হচ্ছে, কবরের মুর্দাদেরকে আমরা যারা ওনার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, ছেলে মেয়ে আছে, সন্তান সন্ততি আছে, তারা কি করব, নফল রোজা রেখে, নফল নামাজ করে, দান সৎকা করে, জিকির আজকার করে, ইহার আমলের সওয়াবগুলি তাদের রূহনগর কি করব, বক্সিয়া দেব, ইসাল্লা সওয়াব করে দেব। ইহার দ্বারা কি তাদের এই কবরের মুর্দাদেরকে কি করা হবে, সাহায্য করা হবে। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোনো কবরের পাশ দিয়ে যায় এবং কবরওয়ালাদেরকে, মুর্দাদেরকে সালাম দেয়, তো যদি দুনিয়াতে থাকাকালীন তার সাথে পরিচয় থেকে থাকে ওই মুর্দার, তাহলে ওই মুর্দা তাকে চিনতে পারে এবং সালামের উত্তরও দিয়ে থাকে। আর যদি পরিচয় না থাকে, তবেও তারা মুর্দারা সালামের উত্তর দিয়ে থাকেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে দেখা যায়, বনু আজম কি যাই হোক, এক সাহাবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আমি প্রায় কবরের পাশ দিয়ে যাতায়াত করি, এমত অবস্থা আমার করণীয় কি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা দোয়া শিখিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াটা শিখালেন। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মুর্দাদেরকে সালাম দিই, মুর্দাদেরকে কি আমাদের সালামের উত্তর দিয়ে থাকেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ওনারা আমাদের সালামের উত্তর দিয়ে থাকেন, বাকি আমরা তা শুনি না। তো আমরা কি করব? যারা আত্মীয় স্বজন আছি, তারা ওই রাত্রে কবরে যাব, কবর মুর্দাদের উদ্দেশ্যে কবর জিয়ারত করার উদ্দেশ্যে যাব এবং কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ তাআলা। আর ওনাদের জন্য নফল নামাজ করব, জিকির আজকার করব, নফল রোজা রাখবো, তেলাওয়াত করব, দুরূদ শরীফ পড়ে এদের কবরের জন্য কি করব, এদের মুর্দাদের জন্য ইহার সওয়াবগুলো কি করব, ইসারা সওয়াব করব ইনশাআল্লাহ তাআলা। এবং 5 নম্বরে আমরা করব কি,
5 নম্বরে আমরা পরের দিন একটা রোজা রাখবো, শবে বরাতের পরের দিন রোজা রাখবো। এরপরে শবে বরাত উপলক্ষে আমাদের গ্রামগুলোর মধ্যে পাড়ায় পাড়ায় কিছু বেদাত দেখা যায়। বলে কি বেদাতগুলো কি? 1 নম্বর আতশবাজি ফোটানো। এই আতশবাজি ফোটানোর দ্বারা আর্থিকভাবে যেমন ক্ষয়ক্ষতি হয়, অনেক মুরব্বীরা তো আছে তাদের নাতি নাতনিদেরকে কী করেন, আতশবাজি কিনে দেন, টাকা দেন আতশবাজি কেনার জন্য। এটা যেভাবে আর্থিকভাবে ক্ষতি হচ্ছে, ঠিক তেমনিভাবে এই আতশবাজির দ্বারা শব্দ দূষণ হয়। অনেকের ছোট ছোট শিশু থাকে, বাজি ফোটানোর দ্বারা ঘুম ভেঙে যায়, অসুস্থ মানুষ থাকে, অসুস্থ মানুষগুলোর ঘুমে ডিস্টার্ব হয় এবং কি হয়, অসুস্থ মানুষগুলোর এভাবে ভয় পেয়ে, শিশু এবং অসুস্থ মানুষরা ভয় পেয়ে থাকেন। তাই আমরা এই রাত্রিতে কী করবো, এই আতশবাজি ফোটানো থেকে বিরত থাকবো। এবং অনেক অনেক জায়গায় দেখা যায় আলোকসজ্জা করা হয়, মসজিদগুলো আলো দিয়ে সাজানো হয়, কবরগুলোকে কি আলো দিয়ে সাজানো হয়, এভাবে বিভিন্ন ধরনের কি আলোকসজ্জা করা হয়। এগুলো কি বেদাত। বাকি কবরস্থানে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের জন্য সামান্য কোরআন হরফ দেখার জন্য যে যতটুকু আলোর দরকার ততটুকু আলো কি জ্বালালে চলে। এরপরে হালুয়া রুটি পাকানো হয়। কোনো কোনো ফ্যামিলিতে মনে করা হয় যে শবে বরাতের মতো রজনীতে যদি কি হালুয়া রুটি না পাকা হয় তাহলে তাদের কি শবে বরাতে বোধহয় কি পালন হলো না। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা এই বেদাতগুলো থেকে কি বেঁচে থাকার জন্য। 1 নম্বরে আতশবাজি যেন কি ফোটানো না হয়। আমরা যারা বড়রা আছি, বুঝের মানুষ আছি, মুরব্বীরা আছি, তো আমরা কি করব, আতশবাজি ফোটানো থেকে বিরত রাখার চেষ্টা করব ফলাফলকে। এরপরে আলোকসজ্জা করা যাবে না, ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থানগুলো। এরপরে হালুয়া রুটি কি আয়োজন করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, এগুলো সবগুলো বেদাত। তো আমরা কী করব, এগুলো কাছ থেকে বিপদে রাখবো। তো আলোচনা করলাম সাধারণত শবে বরাত সম্পর্কে যা আলোচনা করছি। 1 নম্বরে আলোচনা করলাম আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করার ব্যাপারে আলোচনা করলাম। 2 নম্বরে শবে বরাতের গুরুত্ব, ফজিলত এবং মর্যাদা সম্পর্কে আলোচনা করলাম। 3 নম্বরে আলোচনা করলাম শবে বরাতের রাত্রিতে আমরা কী কী আমল করব। 1 নম্বরে নফল নামাজ করব, 2 নম্বরে তেলাওয়াত করব, 3 নম্বরে ইস্তেগফার করব, 4 নম্বরে কবর জিয়ারত করব, 5 নম্বরে যাই পরের দিন একটা রোজা রাখব। এবং পাশাপাশি বললাম যে শবে বরাতের রাত্রিতে কিছু বেদাত কাজ হয়ে থাকে আমাদের দ্বারা, আমাদের বাচ্চাগুলোর দ্বারা, ছেলে মেয়েগুলোর দ্বারা। যে বেদাতগুলোর মধ্যে থেকে আতশবাজি ফোটানো, আলোকসজ্জা করা, এবং আমাদের দ্বারা, মুরব্বীদের দ্বারা হয়ে থাকে হালুয়া রুটি বানানো, এই কাজগুলো কেন আমাদের যেন বেদাতমূলক কাজ যেটি আছে এগুলো যেন না হয়। আর যেগুলোর দ্বারা ফায়দা হবে দুনিয়া আখিরাত উভয় জাহানে আমাদের ভালো হবে, ফায়দা বয়ে আনবে, ওই সমস্ত কাজগুলো আমরা করব। যাই হোক, যে সমস্ত